এই প্রথম আমাদের বাটানগরে 111 ফুট সরস্বতী ঠাকুর। আর আমাদের বাটানগর আরও ভাইরাল হয়ে গেল। আর তোমরা যারা যারা এই 111 ফুট সরস্বতী ঠাকুরটা দেখতে আসতে চাইছো, যারা বুঝতে পারছো না, যারা দূরে থাকো যে কিভাবে যাব, তারা কিন্তু অবশ্যই বজবজ থেকে এই শিয়ালদা থেকে বজবজের ট্রেন ধরে নুঙ্গি স্টেশন নেমে তারপর বাটানগরে অবশ্যই 111 ফুট সরস্বতী ঠাকুর তোমরা দেখতে পাবে। আর এখন তো আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি। আর আমি তো বাটানগরের মধ্যেই থাকি, আমার তো আসা যাওয়াতেই ঠাকুরটা দেখা, বাট কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু দেখিনি। তো আজকে বললাম ভাইকে যে আজকে দেখে আসি। আর সরস্বতী পুজোর দিন তো অবশ্যই যাব, কারণ আমার মেয়েকে সেই দিন দেখাতে নিয়ে যাব। তো আজকে আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি। আর রাস্তাতে দেখো বিশাল বিশাল হচ্ছে লাইটিং, লাইট দেখে তো আমার দুর্গাপুজো ফিল হচ্ছে। আমি তো ভাবলাম যে দুর্গাপুজো এসে গেছে। আর দেখো তোমরা মনে করবে যদি তোমরা যারা যারা আসবে তারা এটাই ভাববে ঢোকার মুখে যে যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি। আর এই হলো আমাদের মা সরস্বতী 111 ফুটে, যেটা আমি পিছন দিক দিয়ে একটু তুলেছি, মানে চেষ্টা করছিলাম নেওয়ার, তো পিছনটা একটুখানি উঠেছে। আর বিশাল বড় হচ্ছে মেলা বসেছে, তোমরা পাশে দেখতেই পাচ্ছ, পুরো দুর্গাপুজোর মতো একটা বিশাল বড় মেলা বসেছে। অবশ্যই মেলাটায় ঘুরবো, কি কিনবো না কিনবো জানি না, বাট মেলাটা একটু ঘুরে যাব। মেলা মানেই বাঙালির একটুখানি ঘুরু, সে কিছু কিনি আর না কিনি, দেখতে ভীষণ ভালো লাগে। আর চলে এলাম মা সরস্বতীর কাছে, দেখতেই পাচ্ছ একদম। এবার কিন্তু সামনে থেকে নিয়েছি, তোমরা যারা যারা দূরে আছো তারা দেখে নাও 111 ফুট সরস্বতী ঠাকুর। আর মা সরস্বতী ঠাকুর তো মানে দারুণ দারুণ দেখতে হয়েছে, ভীষণ সুন্দর। তো আজকে প্রচুর আর্টিস্ট এসছে, কারণ আজ শনিবার, আজকে হচ্ছে উদ্বোধন। তো বাট আমি আর্টিস্টকে দেখতে আসিনি, আমি কিন্তু এসেছি মা সরস্বতীকে দেখতে। আর বিশাল ভিড় হয়েছে, তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর লোকজন এসেছে, কারণ সবাই আর্টিস্ট দেখতে এসছে, মা সরস্বতীকে দেখতে এসছে। তো চলো, আর আমার তো দেখা হয়ে গেল মা সরস্বতীকে। তো এবার তো হচ্ছে আমি চলে যাব, মানে বেরিয়ে যাব এবার বাড়ি, কারণ এখন বাজে হচ্ছে 8টা। তো আমরা একটু ঘুরে নিলাম, হ্যাঁ আর একটু মেলাটাই ঘুরবো, বাট কি খাবো জানি না, তবে একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো একটুখানি ফুচকা খাবো। আর আমি এখানে একটুখানি ফটো তোলার জন্য হাত পা নাড়াচ্ছিলাম, ভাইকে বললাম যে মা সরস্বতীর সঙ্গে আমাকে কিছু ফটো তুলে দাও। তো এইভাবে হাত ফাত তুলছিলাম, লজ্জা লাগছিল, কারণ এত লোকের মাঝে আমি ফটো তুলতে পারছিলাম না, বাট চেষ্টা করছিলাম, যে তোলার চেষ্টা করছিলাম, কারণ ফটো তো একটু না তুললে ভালো লাগে বলো। আর তারপরে একটুখানি বলছিলাম, তারপরে একটু রিলস বানানোর জন্য একটু বলছিলাম যে এই যে আমাদের বাটানগরে 111 ফুট সরস্বতী ঠাকুর উঠেছে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, আমার কাজ শেষ। এবার হচ্ছে চলে এলাম মেলার মধ্যে কী খাবো খুঁজে পাচ্ছিলাম না, বাট তারপরে ভাবলাম যে না, ফুচকাটাই খাই, কারণ আমার একটুখানি ভাল লাগছিল না, মুখে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার। তো তাই জন্য ভাবলাম না, ফুচকাটা খাই। তো 10 টাকার 3টে ফুচকা, এমনি সময় 4টে ফুচকা দেয় আমাদের এখানে, বাট এখন মেলা তো তাই জন্য 3টে ফুচকা দিল। তো ফুচকাটা খুব সুন্দর ছিল খেতে। আমি 10 টাকার বেশি ফুচকা খাই না, কিন্তু বাট আমি 20 টাকার খেয়েছি।